ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। ওরে আমার বড় মা, ওরে আমার ছোট মা, তোদের পায়ে দিল ধরি, তোরা মা বাড়িটা থামা। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, প্লিজ তোরা মা বাড়িটা থামা। গ্রেফতার করা হয়েছে, আদালতে তোলা হয়েছিল। তোরা যে তালকাণ্ড শুরু করেছিস, তোদের জ্বালায় সোশ্যাল মিডিয়ায় আসতে পারতেছি না, তোদের ঝামেলাটা থামা রে ভাই, থামা দয়া করে। তোরা হাত জোরে করে অনুরোধ করতেছিস, তোর মা বাড়িটা থামা। তার যে 137টা প্রেমিকা ছিল, তো মামুনের লাইফে আপনি 138 নাম্বার, আমি 138 নম্বর। ধর আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়। আন্টি ফোন দি ফিকির এটা ভালোই পাইছেন, ঠিক আছে। এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না। তোর বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না। তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দিবি। তাহলে ওই বাড়ির ভাড়া উঠায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি তলে লইলে আপনি ছেলের নিয়ে ফোন দি ফিকিরিটা ভালোই পাইছেন। মানে কলা কৌশলটা আপনি এবং আপনার ছেলে ভালোই জানে আর কি, আমার যা মনে হয় আর কি। মানে সারার জন্য আসছি গিয়ে 10 তলাটা বাড়ি দাবি করে বসে আছে। আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে। কি একটা ফোন দি ফিকিরি আর মানে আটিছেন। আপনার ছেলে নিশ্চয় ভালো করে জানতো যে লাইলা আমার জন্য যে আসক্ত, সে আসক্তর কারণে 10 তলাটা বাড়ি সে দিতেও পারে। সেই ফোন দি ফিকিরি করে কিন্তু সেই জিনিসটা চাইছিল। আর আপনি এখন সোশ্যাল মিডিয়ায় এসে বলতেছেন আপনার ছেলে তার ছাড়ার জন্য একটা প্লাস পয়েন্ট রাখছিল। আপনার ছেলে তো নয় নাবালক, মানে মানলাম আমি নাবালক, ঠিক আছে, বুড়ে ধারে সে তো আমি ভালো করে জানি, নাবালক বিষয়টা মানলাম। কিন্তু আপনি একটা বয়স্ক মানে মহিলা হয়ে, বয়স্ক একটা মানে ব্যক্তি হয়ে আপনি কি করে বিষয়টা আপনি মেনে নিলেন জানি না। আর এখন চলে আসছেন আজকে আপনার ছেলে প্লাস পয়েন্ট রাখছিল বলে একার মিডিয়ার সামনে চলে আসছেন বিষয়গুলো বলার জন্য। বাড়ি রেজিস্ট্রি করে দিবি, একটা তোর রেজিস্ট্রি করবো। আচ্ছা দিবি করতে করতে কখন দিবি? জন্মদিনে দিব, দেয়নি। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন মিডিয়ার সামনে, ঠিক আছে, সাথে করে মনে হচ্ছে যে মামুন লাইলার বিবাহ, মানে লাইলা মামুনের বিবাহিত স্ত্রী। আপনি যে মানে সাবজেক্টটা নিয়ে কথা বলতেছেন সব মিডিয়ার সামনে, তাতে করে মনে হচ্ছে যে মামুনের স্ত্রী হচ্ছে গিয়ে লাইলা, যে তার জন্য হচ্ছে গিয়ে মানে এত ফোন দিয়ে ফিকিরি আটতেছে। তা আসলে বিষয়টা তো তার না, ঠিক আছে। মামুন তো বিয়ে করে নাই মানে লাইলাকে, তার জন্য তো যে বিবাহিত স্ত্রী না, তার জন্য তো এত তো ফোন দিয়ে ফিকিরি আটার কোনো প্রয়োজন মনে হয় না আমার। সঠিক বলেছেন। তা আপনি যে মানে ভাবভঙ্গি দেখাচ্ছেন, তাতে করে তো মনে হচ্ছে মামুন লাইলার বিবাহিত স্বামী। 3 বছর যখন থাকতে পারছে, হাসনটা দর্শন করে নাই। ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি, আমার কি আরেকজনে নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান অধিকার থাকতে হয়। আন্টি আপনি যে বিষয়টা বলতেছেন ধর্ষণের বিষয়টা, ঠিক আছে, লাইলা এটার মিথ্যা একটা পুরো মানে অপবাদ দিয়ে কেস করেছে, মানি নিলাম। এটা সবাই আমরা জানি যে লাইলা একটা মিথ্যা অপবাদ দিয়ে মামুনের বিষয়ে একটা কেস করেছে, বিষয়টা আমরা সবাই জানি এবং মানি। কিন্তু একটা বিষয় কথা আছে কি, যে সে মামুন তো আপনার ছেলে, মামুনের বয়স কোনো 25 না 28 বছর, যেটা যাই হোক উল্লেখ করছেন, আর লাইলার বয়স হচ্ছে 45 বছর, যেটা সে উল্লেখ করতেছে আর কি। তা আপনি তো বিষয়টা ভালো করে জানতেন যে আজকে লাইলা একটা মানে 2 থেকে 3টে স্বামী তার আছে, সে ডিভোর্স একটা মেয়ে। তা আপনি যে বিষয়টা জেনে কি করে আপনার ছেলেকে ওই লাইনে আগাই দিলেন? না কাজটা ঠিক হয়। বিষয়টা আমাকে বোঝাতে হবে, কি করে আপনি লাইনে আগাই দিলেন, ঠিক আছে। এটা করে তো বোঝা যাচ্ছে যে আপনারও লোভ লালসা আছে তার সম্পত্তির প্রতি। এখন আপনার ছেলেরে আপনি আজকে একটা সেলুন বানাই দিচ্ছেন, কি বাড়ি করছেন, গাড়ি করছেন, করে নিয়ে এখন ছেলেকে মানে কাড়ে নিতেছেন, নিয়ে আজকে মানে সবকিছু উল্টায় দিতেছেন। এগুলো তো করাটা আপনার ঠিক না। আপনার তো স্বার্থ ঠিকই আছে গিয়ে নিয়ে মানে আদায় করা হয়ে গেছে। একটা বাড়ি করছেন, ভালো দামি দামি একটা বাড়ি করছেন, ছেলের 5টা 6টা মোটরসাইকেল আছে, এবং হচ্ছে গিয়ে ছেলের একটা ভিআইপি সেলুনও আছে। সবকিছু আদায় করে নিয়ে এখন বলতেছেন আজকে ওই বেচারি খারাপ। ও তো খারাপ, বিষয়টা ও তো খারাপ, আমি মাইনে নিচ্ছি ও খারাপ, ঠিক আছে। তার চেয়ে তো বেশি খারাপ দেখতেছে আপনি আপনার ছেলে। ছাড়টা আদায় হয়ে গেছে আর সবকিছু উল্টে গেল। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, এবার লায়লা কি বলতেছেন লায়লার বিষয়টা শুনে আসি চলো। তার যে 137টা প্রেমিকা ছিল, আচ্ছা তো মামুনের লাইফে আপনি 138 নাম্বার। আমি 138 নম্বর। কথাটা ভালো করে নোটিশ করেছেন? 138টা তার নাকি গার্লফ্রেন্ড ছিল, 138টা। আচ্ছা মামুনের লাইফে আপনি 138 নাম্বার। আমি 138 নম্বর। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। এটা থাকতে পারে, মানা যায়, কারণ সেটা টিকটকের একটা ভাইরাল গাই, ঠিক আছে, তাই এই বিষয়টা তার মানা যায় যে 138টা গার্লফ্রেন্ড তার থাকে, আমরা একটা ম্যানেজ করতে পারতেছি না, সে 138টা ম্যানেজ করে ফেলাইছে, কপালটা ওরই ভালো। আর যাই হোক, 90 লক্ষ টাকা কিসের জন্য দাবি করছে কথাটা আমরা শুনে আসি। তার অভিযোগের আগে আমি আপনাকে একটা জিনিসের স্ক্রিনশট দেখাতে চাই যে এই বছর 24শে মে মামুন আমার কাছে এই লাল কালারের অডি গাড়িটা গিফট চায়। এই বছরের 24 তারিখ মে, 24 মে অর্থাৎ গত মাসে। এই যে তারিখ দেখেন আপনি, এই যে তারিখ দেখেন। আচ্ছা তখনও তো মনে হয় আপনাদের সম্পর্ক অবনতি চলছিল। তখন আমাদের সম্পর্ক অলরেডি অবনতি চলছিল, ঠিক আছে। এটা হচ্ছে 24শে মে ঘটনা, হ্যাঁ। এবং দাম কত? অডি গাড়ির একটা দাম যত হয়, এই লাল কালারের অডি, এই স্ক্রিনশট এটা হচ্ছে মামুন হোয়াটসঅ্যাপে আপনাকে আমাকে মেসেজ করেছে। এটা তারিখটা দেখেন, হ্যাঁ, 24 তারিখ মে 24 লাল কালারের অডি গাড়িটা ওকে গিফট করতে বলো, ঠিক আছে। তখন কিন্তু আমাদের সাথে ঝগড়াঝাটি এই সেই চলছে এবং তাকে 90 লাখ টাকার দেওয়ার গল্পটা হয়েছে 27 তারিখ মেতে। মানে হচ্ছে আপনি চেয়েছেন, আপনি যে আমাকে বললেন না যে আমি মেসেজ করেছিলাম যে 90 লাখ টাকার কথাটা, ও অডি গাড়ি চেয়েছে 24 তারিখ মেতে, আমি ওকে 90 লাখ টাকার কথা বলেছি 27 তারিখ মেতে। আপনি কেন 90 লক্ষ টাকা চেয়েছেন? এখন এই কথাটা আপনি মিলিয়ে দেখেন। প্রথম কথা হচ্ছে যে সে আমাকে নানাভাবে প্রেসার ক্রিয়েট করতো মামলাটা তুলে নেওয়ার জন্য। মামলাটা যখন থেকে হয়েছে, প্রথম মামলাটা যেটা জামিন পেয়েছে, আমরা ওই মামলার কথাই বলছি, যে তখন থেকেই সে আমাকে প্রেসার ক্রিয়েট করতো যে মামলাটা তুলে নাও। আচ্ছা আমি যে কিছুক্ষণ আগে যে বললাম যে মামুন 10 তলাটা বাড়ি, মামুনের মা যে বললো যে 10 তলা বাড়ি একটা চাইছে তার কাছ থেকে, মানে তার কাছ থেকে সরে আসার জন্য একটা প্লাস পয়েন্ট রাখছে, তাহলে এই যে লাইলা যে একটা মানে মেসেজ দেখালো যে অডি একটা গাড়ি, ভালো ব্র্যান্ডের, নামি দামি একটা ব্র্যান্ডের গাড়ি, সে লাল কালারের একটা অডি গাড়ি লাইলার কাছ থেকে দাবি করছে, এই বিষয়টা কি বোঝা যাচ্ছে? এতে করে তো ক্লিয়ার হয়ে বোঝা যাচ্ছে যে লাইলার কাছ থেকে সে রিলেশনের জন্য আগে আসেনি, সে তার সম্পত্তি ভোগ করার জন্য অথবা সম্পত্তি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য সে চলে আসছে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এই যাবৎ ধরে আমরা সবাই লাইলা খারাপ বলে মানে হট্টগোল করে আসছি, এখন প্রকৃত খারাপটা কে সেটা দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানা যাবেন। আমি ওকে ভালোবাসা থেকে আমি মামলাটা তুলে নিতেই চেয়েছি প্রথম থেকে আমি ওকে কোঅপারেট করেছি এবং প্রথম থেকেই বলেছি যে ঠিক আছে। এবং প্রথম থেকেই আমাদের 4টা হিয়ারিং হয়েছে, 3টা হিয়ারিং পর্যন্ত আমি ওর উকিলের সাথে বসে আমি ঠিক করেছি যে ঠিক আছে আমরা নেক্সট হিয়ারিং এ যাব, আমরা দুজনে যাব এবং দুজনে, যেহেতু এটা একটা এফআইআর মামলা, সেখানে তোমাকেও হাজির থেকে বোঝাতে হবে যে আমি কোনো চাপে পড়ে মামলাটা তুলছি না। হ্যাঁ, নাম্বার হচ্ছে যে হাজিরা আমাদের দুজনেরই দেওয়ার কথা, কারণটাও আমি আপনাকে ব্যাখ্যা করেছি। এবং তখন কিন্তু সে আমার বাসাতেই ছিল, মার্চ মাস পর্যন্ত কিন্তু সে আমার বাসাতেই ছিল। তো আমি একা আদালতে যে হাজিরা দিয়ে আসলাম, সে হাজিরা দিল না এবং সে জানলো না, এই ব্যাপারটা তো হতে পারে না, কারণ সে তখন অলরেডি আমার বাসায় অবস্থান করছে। এখানে দুজনেরই যাওয়ার কথা এবং দুজনেই আমরা লয়ারের সাথে ফেস টু ফেস ডিসকাশন করেছি বড় ভাইদের প্রেজেন্সে, এমন না যে আমরা দুজন আলাদা করে ডিসকাশন করেছি। 3টা ডেটেই আমরা বড় ভাইদের প্রেজেন্সে লয়ারে, এবং লাস্ট দিন যেটা ছিল 30 তারিখ। হ্যাঁ, এটা কিন্তু একটা প্লাস পয়েন্টের কথা বলেছে, সে আসছে গিয়ে ভালোবাসার খাতিরে আমি তার হয়ে যাচ্ছি কথা বলতেছি, কিন্তু সেই বিষয়টা কিন্তু সেরকম ধরনের না, যে বাস্তব যে কথাগুলো সেগুলো আমি বলতেছি। যে আমি মনে করেন একজনের বাসায় থাকি, সে আমার নামে কেস করেছে, ঠিক আছে, সে হাজিরা দিতে যাচ্ছে, আমি বিষয়টা জানতে পারবো না, এটা কখনো কি হয়, কখনো মেনে নেওয়া যায় বিষয়টা, কখনো কি মানা যায় এগুলো কথা? আর মামুন বলতেছে কি আসছে সে কখন কি করছে কি করছে কিছুই সে জানে না। এমন হতো সে তার বাসায় থাকতেছে না, সে অনেক দূরে থাকতেছে, সে কি করতেছে কি করতেছে না, তাহলে সে বুঝতে পারতো যে সে দূরে থাকে বলে সে বুঝতে পারতেন, মানে পারতেছে না। কিন্তু সে এক বাসায় থেকে সে কি করতেছে না এটা বুঝতে পারতেছে না, এটা তো মানা যায় না ভাই, এগুলো তো মানা কোনো কথাবার্তা যায় না।
তো এখানে তো বোঝা যাচ্ছে যে মানে সে বলছে যে তার কেসকে সে তুলে নেবে, সে কেস করেছে, সে কেসটা তুলে নেবে, দুজনেই একসাথে যাওয়া লাগবে। কিন্তু মামুন সেই বিষয়টা যায়নি, সেখানে যায়নি, না যা মানে না গেলে তো হ্যারাসমেন্টের কেস তোলা যাবে না, সেখানে দুজনেরই উপস্থিত থাকা লাগবে। এখানে একটা লাইলার একটা প্লাস পয়েন্ট কথাবার্তা সে আছে বলতেছে। সত্যি কথা, মামুনকে এবারই জেলের ভিতরেই কাটাতে হবে। আমরা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করতে পারিনি, আমরা ঈদের পরে জানানোর চেষ্টা করব। আসলে মামুন ও যে জেলের মধ্যে আছে কেউ বলবে? ও যে জেলের মধ্যে আছে কেউ বলবে? কেউ বলবে না। মানে মানে ফটোটা শুট করার স্টাইলটা দেখেন, মনে হচ্ছে মডেলিং করতেছে জেলের ভিতরে যায়, টিকটক করতেছে জেলের ভিতরে যায়। ঠিক আছে, ও যে জেলের ভিতরে আছে কেউ তো মনেই করবে না। আর শুকুর আলহামদুলিল্লাহ যে অবশ্যই ও জেল মানে জামিন হওয়ার আগে একটা ঈদের ছুটি পড়ছে, কিছুদিন জেলের ভিতরে কাটাচ্ছে, এটা শুক্রিয়া। ঠিক আছে, ওর জন্য শুক্রিয়া আছে, কেননা একটু বুঝুক ঝালটা। ঠিক আছে, মিথ্যা মানুষের সাথে মিথ্যা প্রতারণা করে সম্পত্তি আদায় করার ঝালটা একটু বুঝুক। মামুনের যে জামিন সেটা কিন্তু নামঞ্জুর করেছে আদালত, এবং মামুনের যে 7 দিনের রিমান্ড চেয়েছিল সেটি কিন্তু নামঞ্জুর করা হয়েছে। গেড়া কলে ভাই ভালোই ফাইসে গেছো। ঠিক আছে, তোমার জামিন নামঞ্জুর করে দিছে, তোমার রিমান্ডে দিব, ভালোই মানে গেড়া কলে ফাইসে গেছো। তুমি যা ঝামেলায় ফাঁসিছো, এরম ঝামেলায় ভাই সচরাচর কেউ ফাঁসে না। তুমি ভালো ফাঁসে গেছো ভাই। এইবার মুরগি পড়িছে হচ্ছে শিয়ালের মানে খাঁচায়। তোমার ওই চুল কালার করা, তোমার রবরবানি সব শেষ। আর মামুনকে বলতে যাচ্ছি যে সে মানে 3টা মেজরকে সে ডিভোর্স দিয়ে, তুমি 4 নম্বর 2টা মেজরকে ডিভোর্স দিয়ে, একটা ইউটিউবারকে ডিভোর্স দিয়ে তুমি 4 নম্বর স্বামী। সে অলরেডি 3টা স্বামীকে ডিভোর্সে কোর্টের মাধ্যমে দিছে। কোর্ট, ঠিক আছে, তার কোর্ট আছে কি পুরুষ মানুষ তো হলে তো মানে মানি ব্যাগের ভিতরে রাখার কথা বলতাম, কিন্তু সে তো মহিলা মানুষ, সে তাকে বলবো যে তার কোর্ট হচ্ছে কি ভ্যানিটি ব্যাগের মধ্যে থাকে। ওই উকিল টুকিল যাই বলেন না কেন, সব তার ভ্যানিটি ব্যাগের মধ্যে খুঁজলে 4-5টা পাওয়া যাবে। তা তুমি ভাই ভালো গেড়া কলে ফাইসে গেছো তুমি। তোমার এবার ভাই কলই ডলা না করে তোমার ছাড়তেছে না মনে হচ্ছে। তুমি প্রস্তুতি নিয়ে থাকো। মামলা দায়ের করেছেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায়, তিনি মামলা দায়ের করেছেন এবং তিনি বলেছেন যে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক রয়েছে এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন এবং পরবর্তীতে তার বনিবনা না হলে তাকে শারীরিকভাবে নির্যাতন করছে, সেটি কিন্তু তিনি উল্লেখ করছেন এবং তারই সপক্ষে কিন্তু তিনি মামলা দায়ের করতে সেগুলো উল্লেখ করেছেন। এইটা আবার একটু মানে বেশি বাড়াবাড়ি করে ফেললো লায়লা, যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এসেছে গিয়ে সে মানে শারীরিক মানে সম্পর্ক করেছে তার সাথে, এটা বেশি বাড়াবাড়ি করে ফেললো। যে শুধু এখানে মামুনের দোষ দেখলে হবে না, লালার দোষ অবশ্যই আছে। তো এই ক্ষেত্রে ঠিক আছে যে লায়লা একটু বেশি বাড়াবাড়ি বলে ফেলতেছে। ঠিক আছে, সে লায়লা কিন্তু তার মানে সোশ্যাল মিডিয়া যে আছে যে নাম সুনাম, ঠিক আছে, এগুলা দেখে কিন্তু লায়লা তার দিকে আগাইছিল, তার প্রতি আকৃষ্ট হয়েছিল যে তার মাধ্যমে সে ভাইরাল হবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় সে একটা নাম যশ কামাবে আর কি। সেই ক্ষেত্রে ঠিক আছে লায়লা তার সাথে রিলেশন করে। কিন্তু এই যে মানে লায়লা যে বিষয়টা বললো, ঠিক আছে, শুধু মানে বিয়ের প্রলোভন দেখিয়ে যাচ্ছে কি তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এটা তো মানে বেশি বলে ফেললো আর কি। এটা বলা তার ঠিক হয়নি। পুরো ভিডিওতে যা বলো বোঝা গেল। ঠিক আছে, সে কোর্টের সামনে কোনো মুখ খোলেনি, তার যা কথাবার্তা বলার দরকার তার উকিল সাহেবই বলেছেন মানে বলবে, কিন্তু তার মুখ থেকে কোনো বাক্যই বেরোয়নি। সামান্য একটা কথাবার্তা সে উকিলের মাধ্যমে বলিয়েছে যে তাকে মানে বিবাহের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। এই কথাটা লায়লা তুমি খারাপ বলিস, কথাটা এই কথাটা হচ্ছে গিয়ে 100% সত্য না। তোমারও এখানে তোমার মানে একটা প্লাস পয়েন্ট ছিল তার সোশ্যাল মিডিয়ার ভাইরাল নিয়ে, তারও একটা প্লাস পয়েন্ট ছিল তোমার সম্পত্তি নিয়ে। দুজনের প্লাস পয়েন্ট নিয়ে একটা মানে কানেকশন হওয়ার কারণে কিন্তু দুজনের সম্পর্কে জড়াই গেছে। অতএব ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এ পর্যন্ত রাখতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইসব ভাইরাস থেকে দূরে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে লাইক করার দরকার নেই, সাবস্ক্রাইব করার দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।